আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকজনে প্রশ্ন করেছে আরাফার দিনের রোজা নিয়ে, কবে পড়েছে এবং ইংরেজি মাসের কত তারিখে এবং এই দিনে রোজা রাখলে কতটুকু বেনিফিট আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিবে। তো আরাফার দিনের কথা এসেছে যে এই যে 10টা দিন, 10টা দিনের প্রতিদিনই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য নেক আমল রেখেছেন। প্রতি রাতও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য নেক আমলের দরজা খুলে দিয়েছেন। কিন্তু আরাফার দিনের কথা এসেছে, যদি কোনো ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরাফার দিনে রোজা রাখার বদলে তার পিছনে এবং সামনে 1 বছর করে 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একদিন রোজা রাখলে পিছনে 1 বছর, সামনে 1 বছরের গুনাহ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। তাহলে এর থেকে বেনিফিট আর কি হতে পারে? তো আরাফার দিনে আপনি কোন দোয়াটা বেশি বেশি করে করবেন? সে দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখন আরাফার দিনে আমাদের বাংলাদেশে এটা ইংরেজি মাসের কত তারিখে পড়েছে? আরাফার দিন নিয়ে একটু মতভেদ আছে, যে সৌদি একদিন পালন করে, আমরা একদিন পালন করি, কিন্তু না। দেখেন, আমাদেরটা আমাদের দিনে ধরতে হবে, সৌদিরটা সৌদির দিনে ধরবে। সেই জন্য আপনি আরাফার দিনটা হচ্ছে আপনি এই যে 8 তারিখ অর্থাৎ জিলহজ মাসের 8 তারিখ দিবাগত রাত্রে খেয়ে 9 তারিখ আপনি রোজা রাখবেন। এটা হচ্ছে আরাফার রোজা। তো ইংরেজি মাসে পড়েছে এখন হচ্ছে মে মাস, জুন মাস শুরু হবে। জুন মাসের 6 তারিখে যদি সৌদি কুরবানি হয় তাহলে ওদের 5 তারিখে, আর আমাদের 6 তারিখে সৌদি হলে 7 তারিখে কুরবানি হবে। তাহলে 6 তারিখে হচ্ছে আরাফার দিন। তাহলে 5 তারিখ দিবাগত রাত্রে, 5 তারিখ দিন যে রাতটা আসবে এই রাত্রে আপনি সেহরি খাবেন, 6 তারিখে রোজা রাখবেন। তাহলে আরাফার দিনের রোজা আপনি পালন করতে পারবেন এবং আরাফার দিনের রোজা আপনার রাখা হবে এবং এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। তো অবশ্যই এই সওয়াবের বেনিফিটের জন্য আপনি অবশ্যই রোজা রাখবেন, যে পিছনে এবং সামনে 1 বছর গুনাহ মাফ। এই জন্য রোজা রাখতে হলে রোজার মতন রাখতে হবে, যে রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে। তো সবাই জানতে পারলেন যে আরাফার দিনে রোজা কত তারিখে এবং রাখলে কি সওয়াব। যদি একটুখানি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।